আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, সিনিয়র ইন্সট্রাক্টর, কোনিকা ডিজাইন বিডি। তো আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ৩ টা বক্স আমরা করেছিলাম। সেই ৩ টা বক্সের কিছু কাজ আমি দেখাবো আজকে। তো আমি বলেছিলাম যে এই ৩ টা বক্স ৩ টা ইটার মতন কাজ করবে। তো আমরা একটা স্ট্রাকচার বানাবো। তো আমি আনজুম করে নিচ্ছি। তো আমি এখানে একটা স্ট্রাকচার বানাবো এই ৩ টা বক্স দিয়ে। তো কিভাবে বানাবো? তো এইটাকে আমরা একটা বক্সকে জাস্ট কপি করে নিব। তো কপি করার নিয়ম আপনারা অবশ্যই জানেন। যদি না জেনে থাকেন, আমার বক্স কিভাবে করে এবং সেটাকে কিভাবে কপি করতে হয় এবং আইডোপা টুলসটার ভিডিও অবশ্যই আপনারা দেখে নিবেন। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করা নেওয়ার পর এখন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। একুরেট ভাবে বড় করতে হয়। ব্যাস। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু ডাউন করে দিব। এটা একটা বেসমেন্ট সৃষ্টি হবে। ঠিক আছে? তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে ডাউন করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আপনারা দেখতে পাবেন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল এর কিভাবে কাজ করতে হয় সেই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এটাকে ডাউন করে দিলাম। আমি আবারও বলছি, আমি আরেকটা নিব। ওকে। আরেকটা নিয়ে আমি আরেকটু বড় করছি। এখন আমি এইখানে একটা শেপের ৪ টা পয়েন্ট আছে, এখানে ২ টা, এখানে ২ টা এবং এই শেপটার ৪ টা পয়েন্টকে সিলেক্ট করতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি বাইরে ক্লিক করে এতটুকু সিলেক্ট করে নিব। নিচের ৪ টাকে আমি সিলেক্ট করব না। নিচের ৪ টা পয়েন্টকে সিলেক্ট করব না। ঠিক আছে? তখন কি হবে? এটা যদি আমি ডাউন প্রেস করি তাহলে কিন্তু এটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে? ঠিক এরকম। ওকে? আপনি আরো ডাউন করলে আরো ডাউন জাস্ট ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে কিন্তু ব্যবহার করছি। তো আপনারাও কিন্তু কপি করে নিয়ে এসে কিন্তু ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। দেখেন, একটা বেসমেন্টের উপরে কিন্তু আরেকটা বেসমেন্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে? ওকে। তো এটাকে যদি আমি উপরে উঠাতে চাই, এটা কিন্তু ওই বেসমেন্টটার নিচে রয়েছে। উপরে উঠাতে চাইলে যেই কাজটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে আপনাকে অ্যারেঞ্জে যেতে হবে এবং উপরে নিয়ে আসতে হলে বিং ফরওয়ার্ড এবং বিং টু ফন্ট। তার মানে একটা একটা করে সে উপরে আসবে এবং টোটালি সে উপরে চলে আসবে। ঠিক এরকম। তো আমি উপরে নিয়ে আসতেছি। আমি রাইট বাটন ক্লিক করে কোথায় গেলাম? অ্যারেঞ্জে গিয়ে বিং ফরওয়ার্ড। ঠিক আছে? উপরে নিয়ে আসলাম। তো আমি এটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? দেখেন একটা বেসমেন্ট কিন্তু একটা থেকে একটা একটু ছোট। ঠিক আছে? আমি জাস্ট স্টেপ বাই আপনার কিন্তু প্রত্যেকটাই কিন্তু সেম হতে হবে, সেম হতে হবে। প্রত্যেকটাই কিন্তু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই নিচে থেকে কিন্তু আমি নিচ্ছি না। তো এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটাকে আমি কপি করে একটা, একটা করে আমি বানাচ্ছি। ঠিক আছে? তো এই স্ট্রাকচারটাকে আমি আরেকটা কপি করতে পারবো, আরেকটা কপি করতে পারবো। তো এইভাবে কিন্তু আমি স্ট্রাকচারটা বানাতে পারবো। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এই। তারপর আবার এটাকে লম্বা করে নিচ্ছি একটু। বাস। তো একটা ইনফোগ্রাফিক কিন্তু আমরা বানিয়ে ফেলতেছি। তো ৩ টাকে একসাথে ধরতে পারবো সিলেকশন টুল দিয়ে এবং ছোট করে ফেলতে পারবো। ওকে? তো ছোট করে আমরা এটাকে এখানে বসাচ্ছি। এটা কিন্তু অলরেডি উপরে আছে। এটাকে আমরা এখানে বসাচ্ছি এবং এটাকে আমরা এখানে বসাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে করলাম। তো এই স্ট্রাকচারটা দিয়ে শুধুমাত্র এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু অনেক কিছু ক্রিয়েট করা যায়। ঠিক আছে? তো আমি আরেকটা নিয়ে আসতেছি এখান থেকে কপি করে। আমি কিন্তু ওগুলাকে কপি করে নিয়ে আসতেছি, হ্যাঁ? এটাকে এখানে বসায় দিলে কিন্তু দেখাই যাচ্ছে যে এটা উপরের দিকে আছে। ঠিক আছে? যখন আপনি এটাকে একটা ঘর পিছনে দিতে চাবেন, ধরেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এ গিয়ে আপনি দিবেন হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক। ওকে? ব্যাক চলে আসছে। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এটা পিছনে চলে গেছে এবং এই পিছনের সাইডে যদি এখানে লাগিয়ে দেই সঠিকভাবে তাহলে কিন্তু আরেকটা স্ট্রাকচার চলে আসছে। ঠিক আছে? তো আমি কিন্তু এটাকে এখানে লাগিয়ে দিলে কিন্তু হবে না। তো আমি এটাকে উপরে নিয়ে আসতেছি যাতে এটার স্ট্রাকচারটা বেটার থাকে। এই। এবং এটাকে আমি ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে একটু বড় করছি এটাকে। তো এটাকে আমি আরো ছোট করতে পারবো। আবার এটাকে কপি করে আমি আরো ছোট করতে পারবো।
দেখতেই পাচ্ছেন যে কি বানাচ্ছি আমি। ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু আপনি স্ট্রাকচারটা বানাতে পারবেন। দেখেন একটা 3D র মতন একটা স্ট্রাকচার তৈরি হবে এবং পুরোটাকে সিলেক্ট করে কিন্তু আপনি বড় করে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনার সিলেকশন করে এটার ডিটেইলসটাকে তৈরি করা। তো এইভাবে কিন্তু আপনি ডিটেইলসটাকে তৈরি করতে পারবেন এবং যদি আপনার মনে হয় যে এরকম আরেকটা আপনি বানাবেন, তাহলে এখান থেকে আপনি ব্লু নিয়ে নিচ্ছেন। ব্লু নিয়ে এটাকে বড় করে দেন এবং আপনি চাচ্ছেন যে এটা পিছনের দিকে দিয়ে দিবেন। তাহলে আপনি কি করবেন? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এর ব্যবহার আমরা এখন শিখছি। সেন্ড টু ব্যাক। বাস। দেখেন এটা কিন্তু যখন আমরা এখানে বসায় দিচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে যে আসলে সে পিছনের সাইডে একটা স্ট্রাকচার রয়েছে। আবার যখন আপনি এখান থেকে আরেকটা কপি করে নিয়ে আসবেন এবং আরেকটু বড় করে দিবেন এবং এটাকে এটার উপরে বসায় দিবেন তখন মনে হবে যে এটা এটার উপরে বসে গেছে। কিন্তু দেখেন এটা কিন্তু এটার নিচে। ঠিক আছে? তো যেটা করতে হবে এখন আপনাকে এটার উপরে নিয়ে আসতে হবে। তো এটাকে আপনি উপরে নিয়ে আসেন। আবার এই ২ টাকে উপরে নিয়ে আসেন। বাস। ঠিক আছে? তো এইভাবে আপনি স্ট্রাকচারকে স্টেপ বাই স্টেপ আপনি তৈরি করতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। তো আমি আরো অনেক কিছু তৈরি করতে পারতাম। তবে সময়ের অভাবে আমি করছি না। তবে আপনারা আপনাদের ডিজাইন বক্স দিয়ে এইভাবে তৈরি করে অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠাবেন। আমাদের Facebook পেইজে স্ক্রিনশট পাঠাবেন এবং আপনারা আমাদের ইমেইলে সেন্ড করবেন। ঠিক আছে? তো আরো করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কমেন্টস বক্সে লিখে দিবেন যে আমি বানিয়েছি। আমার স্ট্রাকচার কমেন্টস বক্সেও আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমরা বক্স দিয়ে একটা স্ট্রাকচার রেডি করতে পারি। তো আপনারাও নিজেরা বানিয়ে এভাবে দেখবেন যে আসলে আপনি পারছেন কি না। বক্স দিয়ে এরকম 3D একটা স্ট্রাকচার। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কণিকা ডিজাইনস বিডিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন বেল আইকনটি ক্লিক করে যাতে নেক্সট ভিডিও আপনি পান। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।